Good evening, friends. This is Shovik from BFC. Hope all you are fine and enjoying the winter. Today, I am going to discuss about weight loss. See, it is a very vast subject and it is not possible to deliver this within 10 to 15 minutes video. Though I am trying to deliver this in simple way so that you can understand and you can achieve your goal, right? So our topic today is weight loss. Lot of clients, those who are visiting our center or doing WhatsApp or mail or messenger, they're asking that, sir, how to lose weight in safe way. So today I am going to describe you this point, right? So to achieve this weight loss, you have to maintain a healthy lifestyle, right? So for me, to achieve this weight loss, you need to do proper exercise, and at the same time you have to maintain diet, right? See, this exercise and diet both are equally important. For me it is 50-50, right? For exercise, three things are very important. Number one is dedication. Number two is regularity, and number three is self motivation. So number one point is dedication, number two is regularity, and number three is self motivation, right? See, আমরা যখন সকালে ঘুম থেকে উঠছি, আমরা অফিস যাচ্ছি, আমরা স্কুল যাচ্ছি, আমরা কলেজ যাচ্ছি, আমরা টিউশন করতে যাচ্ছি, টিউশনি পড়াচ্ছি, সো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে ইনভলভ আছি, নিজেকে রাখছি। তো আমরা এক্সারসাইজ করতে পারছি না বা এক্সারসাইজ করার জন্য টাইম পাচ্ছি না, এটা আমি মানব না। বিকজ আমরা ডেইলি অ্যাটলিস্ট 30 মিনিটস টু 1 আওয়ার নিজের জন্য দিতেই পারি, ঠিক আছে? আপনি মনে করুন আপনি জিমে যেতে পারছেন না বা কোনো ফিটনেস সেন্টারে যেতে পারছেন না, সো আপনি কাছাকাছি যে মাঠ আছে সেই মাঠে আপনি হাঁটুন, হালকা জগিং করুন, ঠিক আছে? বা আপনার বাড়িতে ট্রেডমিল আছে তো সেটা ট্রেডমিল করুন, রাইট? তো আমরা বা বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন না, কোনো অসুবিধা নেই। আমরা অ্যাকচুয়ালি বিফিট সেন্টারে যেসব এক্সারসাইজগুলো করাই এমনভাবে করাই, কিছু এক্সারসাইজ আমরা এমন রাখি, মনে করুন কোনো ক্লায়েন্ট যদি আসতে না পারে সেন্টারে, সে হতে পারে তার ছেলে মেয়ের পরীক্ষা, সে আউটিং এ যাচ্ছে, তার কোনো ম্যারেজ পার্টি আছে, তো এমন এক্সারসাইজগুলো আমরা দেখিয়ে দিই। কিছু এক্সারসাইজ অবভিয়াসলি সব তো সম্ভব না, কিছু এক্সারসাইজ দেখিয়ে দিই যেগুলো তারা বাড়িতে করতে পারবে। কোনো সময় আসতে পারলো না, 7 দিন 10 দিনের গ্যাপ হয়ে গেল, তো তারা সেটা বাড়িতেও করতে পারবে। তো আমি এটা মানি না যে আমরা এক্সারসাইজ করার জন্য টাইম পাচ্ছি না, ঠিক আছে? আপনাকে এক্সারসাইজ করার জন্য এমন না যে আপনাকে হার্ড এন্ড ফাস্ট রুল আছে যে মর্নিং এ করতে হবে। আপনি যদি মর্নিং এ টাইম না পান, ইভিনিং অফিস থেকে তাড়াতাড়ি চলে আসেন, তাহলে আপনি ইভিনিং ওয়াক করুন না, কোনো প্রবলেম নেই। বা ইভিনিং কোনো জিমে যান, কোনো সেন্টারে যান, বা আর্লি মর্নিং এ যান, ঠিক আছে? যেটা আপনার সুবিধা মতো টাইমে আপনি এক্সারসাইজটাকে করুন। নেক্সট আমি পয়েন্ট আসছি ডায়েটে। দেখুন, ডায়েট বলতে প্রথমে যে কথাটা আমার মাথায় আসে বা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ক্যালোরি, রাইট? নাওয়াডেজ আমরা প্রত্যেকেই ক্যালোরি সম্পর্কে খুব সচেতন এবং বা ক্যালোরি নিয়ে ডিসকাস করি। আমার এত ক্যালোরি খাওয়া উচিত, আমার এত ক্যালোরি খাওয়া উচিত না। তো ক্যালোরিটা কি? হোয়াট ইজ ক্যালোরি? ক্যালোরি ইজ নাথিং বাট দ্য ইউনিট অফ এনার্জি, রাইট? ক্যালোরিটা হচ্ছে এনার্জি ইউনিট। এখন আপনি ওয়েট লস যদি করতে চান, ওয়েট লস বলে আসতে চান, তাহলে আপনাকে সিম্পলি কি করতে হবে? দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট ডায়েট আপনাকে ফলো করতে হবে। এখন আমি বলি এবার ক্যালোরি ডেফিসিট ডায়েটটা কি, ঠিক আছে? আপনারা হয়তো নাম শুনেছেন মেইনটেনেন্স ক্যালোরি।
অ্যাকচুয়ালি কি হয়, আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল পার্সনের ডিফারেন্ট ডিফারেন্ট মেনটেনেন্স ক্যালোরি থাকে। সেই মেনটেনেন্স ক্যালোরিটা কার উপর ডিপেন্ড করে? আপনার এজ, আপনার ওয়েট, আপনার হাইট, আপনার অ্যাক্টিভিটি লেভেল, আপনার জেন্ডার, এসবগুলোর উপর আপনার মেনটেনেন্স ক্যালোরি ডিপেন্ড করে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মনে করুন একজন পুরুষ মানুষের মনে করুন একজন পুরুষ মানুষ, জেন্ডার মেল, ঠিক আছে, তার মনে করুন ওয়েট, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন 72 কেজি, রাইট। মনে করুন ওনার হাইট 5 ফিট 10 ইঞ্চি। অ্যাক্টিভিটি লেভেল বলতে বলা হচ্ছে আপনি কিরকম অ্যাক্টিভ, ধরে নিচ্ছি উনি মডারেট অ্যাক্টিভ, হালকা এক্সারসাইজ করছেন 3-4 দিন করে উইকলি, এবং তার এজ আনুমানিক 25 ইয়ার্স। এই প্যারামিটার যদি থাকে তাহলে তার মেইনটেনেন্স ক্যালোরি অ্যারাউন্ড আসবে, এটা টোটালটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসবে 2500 ক্যালোরি, রাইট, পার ডে। অবভিয়াসলি ইট ইজ পার ডে, তার মেইনটেনেন্স ক্যালোরি আসবে 2500 ক্যালোরি পার ডে। এখন যখন তাকে ওয়েট লস বলে যেতে হবে, তাকে কিন্তু ক্যালোরি ডেফিসিট ডায়েট ফলো করতে হবে। দ্যাট মিন্স সে যদি এখন 2500 ক্যালোরি মেইনটেইন করছে, তাকে 2000 ক্যালোরিতে পার ডেতে আসতে হবে। যদি এই ফর্মুলাতে আসে তাহলে 100% শিওর তার ওয়েট লস হতে বাধ্য, রাইট। তো এখন কোন ক্যালোরি খেতে হবে, কত ক্যালোরি খেতে হবে, প্রোটিন, ফ্যাটস, কার্বোহাইড্রেট কত খেতে হবে, ঠিক আছে, ভিটামিনস, মিনারেলস আছে, আমরা ম্যাক্রোস এবং মাইক্রোস নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। তো সেগুলো তো পরের ম্যাটার। তো মোটামুটি আমাদের প্রত্যেকেরই একজনের, আমি একটা এক্সাম্পল দিলাম, মেইনটেনেন্স ক্যালোরি থাকে। তো তার থেকে যদি মেইনটেনেন্স ক্যালোরি ড্রপ ডাউন করে তাহলে তার ওয়েট লস হতে বাধ্য। এবং এটা কোনো ম্যাজিক্যাল ব্যাপার না। মনে করুন কোনো জায়গায় বা কোথাও আপনাকে যদি বলে থাকে যে 1 মাসে আপনার 10 কিলো ওজন কমে যাবে বা 1 মাসে আপনার 15 কিলো ওজন কমে যাবে, এটা কিন্তু হেলদি ওয়েতে ওয়েট লস হচ্ছে না, ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ইট ইজ আ লং টার্ম প্রসেস। ওয়েট লস করতে হচ্ছে লং টার্ম প্রসেস। এমন না যে আপনি আজকে জিমে জয়েন করলেন 7 দিনে আপনার কমে গেল বা 10 দিনে কমে গেল, বা সেটা যদি কমেও যায় তাহলে কিন্তু সেটা কোনো সায়েন্টিফিক, মানে সেটা ঠিক নয়। ওকে, তো সায়েন্টিফিক ওয়েতে কমাতেই হলে, মানে আপনি যদি ভাবেন তাহলে আপনাকে মোটামুটি 3 মাস 6 মাস এরকম আপনাকে রেগুলার এই যে আপনাকে যেগুলো বললাম এক্সারসাইজ সাথে ডায়েট মেনটেন করে যেতেই হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন, 100% পাবেন, ঠিক আছে। তো আপনাকে কি ওয়েট লস করতে হলে ডায়েটে ক্যালোরি ডেফিসিট ডায়েট ফলো করতে হবে। এখন আপনারা হয়তো শুনেছেন যে গুড ক্যালোরি ব্যাড ক্যালোরি ব্যাপারটা, রাইট। এই খাবারটা খাবো না, এটা গুড ক্যালোরি আছে, খাবো এটা গুড ক্যালোরি, বা এটা খাবো না, এটা ব্যাড ক্যালোরি আছে, ঠিক আছে। তো আমি আবার বলি যে আপনি মনে করুন এক্সারসাইজ এখানে করছেন, কোথাও ফিটনেস সেন্টারে বা কোনো জিম সেন্টারে বা কোথাও মাঠে আপনি দৌড়াচ্ছেন, হাঁটছেন, এক্সারসাইজ করছেন, তো অবভিয়াসলি আপনারা ক্যালোরি বার্ন করছেন। তো আপনি বাইরে, আপনি এক্সারসাইজ করে গিয়ে বাইরে যদি এক প্লেট মোমো খান, সোডা খান, বা কোনো ফাস্ট ফুড খান, জাঙ্ক ফুডস খান, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মনে করুন আপনি 1 গ্লাস দুধ ভার্সেস 1 গ্লাস সোডা যদি আপনি ক্যালোরি কম্পেয়ার করেন, ঠিক আছে, বা কোনো নিউট্রিশনাল ভ্যালু আপনি কম্পেয়ার করেন, তাহলে অবভিয়াসলি দুধে কিন্তু অনেক নিউট্রিশন ভ্যালু হাই, তার মধ্যে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিনস আছে, রাইট। তো আমরা একটা কথা অল টাইম বলে থাকি, সেটা হচ্ছে এমটি ক্যালোরি। এমটি ক্যালোরিটা বলতে কি, মনে করুন যে খাবারের মধ্যে কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই, দ্যাট ইজ কল্ড এমটি ক্যালোরি। এবং আমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে যখন আমরা খাবার চুজ করব, তো সেটা যেন নিউট্রিয়েন্ট ডেন্স ফুড হয়। ঠিক আছে, এটা আপনার মাথায় রাখবেন। যখন আমরা ফলো করব, অবজার্ভ করব, যখন ডায়েটে আসবো, তখন অবভিয়াসলি আমরা নিউট্রিয়েন্ট ডেন্স ফুড কনজিউম করব, ঠিক আছে। সুতরাং আজকে আমি এতটুকু ভিডিও থাকলো রিগার্ডিং ওয়েট লসের উপর, ঠিক আছে। আপনাকে মেন হচ্ছে এক্সারসাইজ করে যেতে হবে,
আপনাকে ডায়েট করতে হবে। এক্সারসাইজের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ডেডিকেশন রাখতে হবে নিজের মধ্যে, যে আমাকে মাঠে যেতে হবে বা জিমে যেতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। এবং সেলফ মোটিভেশন, এটা কিন্তু মোটিভেশন কোথা থেকে পাওয়া যাবে না, আপনাকে নিজেদের মধ্যে সেলফ মোটিভেট হতে হবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাকে ডায়েট প্রপারলি মেনটেন করতে হবে। আপনি যে ক্যালোরি ডায়েট, এখন আপনি যে মেনটেন্স ক্যালোরিতে আছেন তার থেকে আপনাকে ড্রপ ডাউন হতে হবে। সেটা আপনার যারা ট্রেনার থাকবে বা ইনস্ট্রাক্টর হলো, বা আপনি যারা নিউট্রিশনিস্ট থাকবে বা ফুড এক্সপার্ট থাকবে, তারা আপনাকে সাজেস্ট করে দেবে যে আপনি এই ক্যালোরিতে আছেন, এই ক্যালোরিতে যান। সো দ্য সিম্পল লজিক ইজ দ্যাট আপনাকে ক্যালোরি, ইউ হ্যাভ টু ফলো দ্য ক্যালোরি ডেফিসিট ডায়েট, ঠিক আছে। আর আপনার যদি কোনো কারণে কোনো অসুবিধা মনে হয়, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দ্যাট ইজ 746888429192। এটা আমাদের ম্যানেজমেন্টের নাম্বার। তো আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার যদি এনকোয়ারি কিছু থাকে তাহলে পুরো করতে পারেন। আমাদের অফিসিয়াল সাইট আছে www.bfchealth.in। এই সাইটটা আপনি ওপেন করবেন, bfchealth.in, সেটা আপনার স্ক্রিনেও থাকবে, www.bfchealth.in। এই সাইটে গিয়ে আমাদের এনকোয়ারি ফর্ম আছে, এনকোয়ারি ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে। আপনি কোনো এনকোয়ারি পুট আপ করবেন, আমাদের ফোন করবেন, আমরা ফ্রি অফ কস্ট উইদিন 24 আওয়ার্স আপনাকে ফিডব্যাক দেবো। বিকজ আমরা মনে করি সার্ভিস ইন্ডাস্ট্রি খুব টাফ রাদার দ্যান সেলিং, ওকে। তো আমরা যে সেক্টরটাতে আছি সেটা সার্ভিস ইন্ডাস্ট্রি। তো আমাকে কাস্টমারকে বা ক্লায়েন্টসকে বা স্টুডেন্টকে সার্ভিস দিতেই হবে। তো আমরা টোটালটা ফ্রি অফ কস্ট আপনাকে সাজেস্ট করে দেবো যে কিভাবে কি করবেন, ওকে। তো আজকের জন্য এতটুকুই থাক। আমরা নেক্সট ভিডিওতে আসবো কার্ডিওভাস্কুলার ট্রেনিং নিয়ে, ঠিক আছে। অ্যারোবিক্স, অ্যানারোবিক এক্সারসাইজ কি এবং রিলেটেড ভিডিও আমার থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট দেবেন। থ্যাংক ইউ, সাইনিং অফ শরীর। হ্যাভ এ গুড ডে, বাই।